দাড়ি রাখা সুন্নত। দাড়ি রাখলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দান করেন। এখন হুজুর, কেহ যদি বিপদে পড়ে দাড়ি কেটে ফেলে তাহলে গুনাহ হবে কি? আমার ভাইরা, সুন্দর একটি আলোচনা আজকে আমি আপনাদেরকে উপহার দেব। আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমি আলোচনা করব, আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছে, হুজুর, দাড়ি রাখা সুন্নত, আমরা প্রত্যেকটা মুসলমান দাড়ি রাখি, দাড়ি রাখলে আমাদের ইজ্জত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যেই ফরজ আমলগুলো দিয়েছে, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা এগুলা আদায় করি, কিন্তু নামাজ আমরা পড়ি, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে কিনা তা আমাদের ধারণা নাই। রোজা আমরা রাখি, রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে কিনা তাও আমাদের ধারণা নাই। হজ আমরা করি, কিন্তু কোনো মানুষ বলতে পারবে না তার হজ কবুল হয়েছে। হুজুর, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে আল্লাহর হাবিব বলেন এই দুরূদ শরীফ কবুল। নবীজির সম্মানে মিলাদ কিয়াম করলে এই ইবাদত বন্দেগী আমরা আল্লাহ কবুল করেন। দাড়ি রাখা সুন্নত, দাড়ি রাখলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দান করেন। এখন হুজুর, কেহ যদি বিপদে পড়ে দাড়ি কেটে ফেলে তাহলে গুনাহ হবে কি? আমার ভাইরা, সুন্দর একটি আলোচনা আজকে আমি আপনাদেরকে উপহার দেব। আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। বারোচন্দ্রের ফজিলতে একটি কিতাব রয়েছে, যে কিতাব আমা আশরাফ আলী থানভী সাহেব উনি লিখে গেছেন। এই কিতাবের 310 নম্বর পৃষ্ঠায় 9 নম্বরে একটি তাসবিহ রয়েছে। তো একদিন ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে শয়তানের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর হাবিব শয়তানকে বললেন, হে মরদুদ, তুমি কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে জাহান্নামকে ক্রয় করেছো? শয়তান বলেন, হুজুর, আমি তো জাহান্নাম ক্রয় করি নাই, আমি জান্নাতে যাব। নবীজি ইমামুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি কিভাবে জান্নাতে যাবে? তো শয়তান মরদুদ বলতেছেন, আমি লৌহে মাহফুজে একটি তাসবিহ লেখা দেখেছি, যে ব্যক্তি তাসবিহ পাঠ করবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও এই কথা যখন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, হুজুর, শয়তান সত্য কথা বলেছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে একটি তাসবিহ লিখে রেখেছে, যে ব্যক্তি তাসবিহ পড়বে, পাঠ করবে, তেলাওয়াত করবে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে শয়তান জানে না সে দুনিয়া থেকে মৃত্যুর 400 বছর পূর্বে এই তাসবিহ ভুলে যাবে এবং সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ, আমি এই জন্য আনছি, যে ব্যক্তি জাহান্নামী হবে ওই ব্যক্তির মধ্যে যদি নবীজির কোনো সুন্নত থাকে তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা তাকে সঠিকভাবে পিটাতে পারবে না, আযাব দিতে পারবে না। এই জন্য যে ব্যক্তি জাহান্নামী হবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে সমস্ত ইবাদত বন্দেগী উঠিয়ে নিবে। এমনকি নবীজির যে সুন্নতের খাতিরে আমরা আল্লাহ মাফ করে দিতে পারে, ওই সুন্নতও সে নিজেই নিজের কাছ থেকে আলাদা করে দিবে। যেমন আমার আল্লাহ বলেন, তোমরা কি হয়ে যাও, আলাদা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে দিবে জাহান্নামীকে, জান্নাতীদের কাছ থেকে আলাদা করে দিবেন, সে নিজেই আলাদা হয়ে যাবে। আমার ভাইরা, আমি বলতেছিলাম বুখারী শরীফের হাদিস, রাসূল পাক খাইবার বিজয় হওয়ার পরে খাইবারের যত গনিমতের মাল, সমস্ত মাল একত্রিত করা হলো। ইমামুল আম্বিয়াকে একটি গোলাম উপহার দেওয়া হয়েছিল। ওই গোলাম গনিমতের মাল আমানত থেকে একটি সুন্দর চাদর সে খেয়ানত করেছিল, চুরি করেছিল। এই জন্যে হঠাৎ করে কিছুক্ষণ পরে একটি তীর এসে তার গলার মধ্যে লেগে গেল এবং সে ইন্তেকাল করলেন। অন্যান্য সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আজকের এই অভিযানে সবার শেষে আমাদের একজন ভাই শহীদ হয়েছে,
সে আপনার গোলাম। নবীজি বলেন, না, সে শহীদ হয় নাই, সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে জাহান্নামী কিভাবে হলো? নবীজি ফরমান, সে আমানত থেকে, গনিমতের মাল থেকে একটি চাদর চুরি করেছিল। এখানে ক্লিয়ার হয়ে গেল, নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম। যে ব্যক্তি নবীজিকে দেখলো ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। নবীজির গোলাম, নবীজির পাশে থেকেছে, নবীজির খেদমত করেছে, নবীজির খেদমত করেছে, এমনকি নবীজির গোলামি করেছে, তারপরে নবীজি বলেছেন লোকটা জাহান্নামী। জাহান্নামী কেন? সে গনিমতের মাল চুরি করেছে। এখন আমাদের এই দেশে কিছু চোর রয়েছে, ভিআইপি চোর, যারা সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে। ভিআইপি চোর, যারা বাজারে আমরা দিয়ে প্রস্রাব করি, প্রস্রাবের টিস্যু থেকে রাত্রে যেই বিছানার মধ্যে আমরা শুইব, ওই বিছানার পাটিটা পর্যন্ত সিন্ডিকেট করেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে তারা আমাদের জনগণের রক্ত চুষে চুষে খেয়েছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আলু 20 টাকার আলু 70 টাকা, আদা 70 টাকার আদা 700 টাকা। এরকম যারা সিন্ডিকেট করেছে, তারা আমানত খেয়ানত করেছে, যারা দেশের আমানত খেয়ানত করেছে, যারা, তাদেরকে আমি জাহান্নামী বলি না, তাদেরকে আল্লাহর হাবিব বলেছে যে বাবা দরবেশ। যদিও সে বাবা দরবেশ, কিন্তু লক্ষণে বাবা দরবেশ, ভিতরে তার শয়তানি ছিল। সে আমানত খেয়ানত করেছে, সে মানুষের হক নষ্ট করেছে। এই জন্য আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেছে, যে ব্যক্তি আমানত খেয়ানত করলো, যে ব্যক্তি গনিমতের মাল থেকে কোনো কিছু চুরি করলো, ওই ব্যক্তি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আর যে ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তির কাছে জান্নাতের কোনো কিছু থাকতে পারে না। আমার ভাইরা, দাড়ি রাখা সুন্নত, অবশ্যই দাড়ি রাখতে হবে। যে ব্যক্তি দাড়ি রেখে দাড়ি কেটে ফেললো, সেই ব্যক্তি সুন্নতের সাথে বিয়াদবি করলো। আর যে ব্যক্তি সুন্নতের সাথে বিয়াদবি করলো, দেখতে হবে লোকটা ভালো কিনা। লোকটা যদি ভালো হয়, তাহলে সুন্নতের সাথে বিয়াদবি করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারে। আর যদি লোকটা খারাপ হয়, চোর হয়, চোরের আবার জান বাঁচানো ফরজ কে? চোর তো ফার্স্টেই পাপী, অন্যের মাল চুরি করেছে, আমানত খেয়ানত করেছে, সে চোর। চোর কখনো ভালো মানুষ হতে পারে না। চোরের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন জাহান্নাম। সে জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রাখা সুন্নত। তো আমি ফার্স্টে যে আলোচনা করেছি যে শয়তান জানে না সে ওই তাসবু বলে যাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার 400 বছর পূর্বে। এই জন্য যারা জাহান্নামী হবে, তার মধ্যে যতই ভালো লেবাস থাকুক, সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে জান্নাতের চিহ্ন মুছে দিবে। যেমন আমাদের একটি বিশ্ববাটপাত, বিশ্বচুর, আন্তর্জাতিক চুর, সে আমাদের সাধারণ মানুষের রক্ত শুষেছে, আজকে সে নিজেই নিজের জন্য বিপদ ডেকে এনেছে। সে নবীজির সুন্নত তার মুখ থেকে কেটে ফেলেছে, নবীজির সুন্নত থেকে সে ফারাক হয়েছে, আলাদা হয়েছে। এতে করে প্রমাণ হয়ে গেল সে দোষী। দোষী যদি না হতো, তাহলে সে কখনো নবীজির সুন্নতের সাথে বিয়াদবি করতো না। যেহেতু সে নবীজির সুন্নতের সাথে বিয়াদবি করেছে, দাড়ি কেটে ফেলেছে, সাধারণ মানুষ সেজেছে, বোঝা গেল সে দোষী। আর দোষীর জন্য রয়েছে কঠিন শাস্তি। আমরা আমাদের দেশে যারা পরিচালনা দায়িত্ব রয়েছে, আমরা তাদেরকে বলবো, অবশ্যই আপনারা তাদেরকে, যারা চুরি করেছে, যারা আমানত খেয়ানত করেছে, যারা আমাদের গরিবের রক্ত চুষে নিয়েছে, তাদেরকে আপনারা কঠিন শাস্তির মুখোমুখি করবেন। এই বলে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা।